হচ্ছে নাকি? বাড়িতে কুটুমকে ডেকে এনে এইভাবে অপমান করা হচ্ছে। হ্যাঁ, এই বাড়িতে তো আমার মেয়েকে আমি কিছুতেই বিয়ে দিতে পারবো না, কিছুতেই পারবো না, অসম্ভব। এই বাড়িতে আমার মেয়েকে আমি দেবই না। দাঁড়ান, আমি শাওনিকেই বিয়ে করব, আর আপনার মতো শাশুড়ি আমার পছন্দ। বলছিস কি তুই? হ্যাঁ মম, বলেছিলাম তো এই বিয়ে হবেই। কিছু করার নেই, নইলে আবার আমি বাড়ি ছাড়বো আর তোমাকেও ছাড়বো। ইচ্ছা না থাকলেও আপনার মেয়েকে আমাদের হজম করতেই হবে। হজম হবে না, কিছুতেই হজম হবে না। একবার স্মৃতিতে সিঁদুর উঠুক না, তারপর যদি এখানেই গোরস্থান না বানাই তাহলে আমার নাম নেই। কি হলো? বাক্য রোধ হয়ে গেল? সব জবাব চলে গেছে? তুমি বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলো, বড্ড। তোমার জিভে ধার আছে, তোমাতে আমাদের খুব ভালো জমবে। খুব ভালো কুটুম হবো আমরা। কথায় বলে না, শিয়ানি শিয়ানি কোলাকুলি। আসি, চললাম। ভদ্রমহিলাকে আমি কোথায় দেখেছি? কোথাও আমি দেখেছি। ওসব ছাড়ো পিসি, দাদাকে আগে বোঝাও স্যান্ডি যেন এই মেয়েটাকে বিয়ে না করে। কোথায় দেখেছি? আমি এই বিয়ে করবোই, ব্যাস। তুই কি আমার উপর প্রতিশোধ নিতে চাস নাকি? তুমি যাই মনে করো না কেন, এই বিয়ে হবেই। মা, কি ব্যাপার? আপনি আমার মাকে ওভাবে অপমান করলেন কেন? তুমি এখন এখান থেকে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলবো। না, ও যাবে না। শাওনি, ইউ লাভ মি? ইয়েস। আমি তোমাকে বিয়ে করছি, এবং সেটা টাপুর আর রণজার বিয়ে আগেই। তুই কি টাপুরের উপর প্রতিশোধ নেবার জন্য বিয়ে করছিস নাকি? ঠিক তাই। তুমি টাপুরের সাথে যা যা করেছো তার একটা প্রতিবাদ হওয়া দরকার, আর এই বিয়েটা তার প্রতিবাদ। আমার জন্য এক গ্লাস জল দাও।
তুই জল নিয়ে এলি হঠাৎ? এমনিতে তো বাড়ির কোনো কাজই করিস না। দাদা সেবা হচ্ছে বুঝি? জানিস পায়েল, আমি মাঝে মধ্যে ভাবি যে তোর বিয়ে হলে তোর শ্বশুরবাড়ির লোকেরা যে কি করবে তোকে নিয়ে ভগবান জানে। এনিওয়ে, এনে ধর, শম্ভুকে বল যে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসতে প্লিজ। আজকে শাওনের মা এসেছিল আমাদের বাড়িতে পাকা কথা বলতে। কিরে চমকে উঠলি কেন? না না, বল কি বলছিস? কতগুলো প্রশ্ন ওনাকে আমরা করেছিলাম, যথারীতি তার উত্তর উনি দিতে পারেননি, আর সেই উত্তরগুলো তোর কাছ থেকে জানতে চাই, নইলে হয়তো বিয়েটাই হবে না। ওনাকে করা প্রশ্নের উত্তর আমি দেবো? তুই দিবি? দেখ, ওনাকে করা প্রথম প্রশ্ন হচ্ছে, উনি নাকি খুব ধনী পরিবারের বউ, খুব গোড়া মানুষ উনি, তা হঠাৎ উনি ওনার মেয়েকে আমাদের বাড়ির নকল বউ সাজিয়ে পাঠিয়েছেন কেন? আর আমার যতদূর মনে পড়ছে তুই বলেছিস যে শাওনি নাকি টাকার বিনিময়ে এই কাজটা করছে। এইটা খুব হাস্যকর শুনতে লাগছে না? এত ধনী পরিবারের মেয়ে হঠাৎ সামান্য কটা টাকার জন্য এই কাজটা করতে আসবে কেন দাদা? কিরে, আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, তোর সঙ্গে ওদের আলাপ হলো কি করে? এই কথাগুলো তোর না পাম্মিদি না পিসি, কার? ধরে নে তাই। দেখ, বাড়িতে একটা নতুন বউ আসবে, আর সেটা আসার আগে খুঁটিনাটি দেখে নেওয়া তো উচিত, তাই না? একটা গন্ডগোল হয়ে গেছে, সামলে নিও। আমার মেয়ে কিন্তু ও বাড়ির বউ হবেই, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু তুমি ফাঁসলে। আমাকে তোমার প্রয়োজন পারিজাত সেন।